আজকের এই ভর্তাটা হলে ভাতটা একটু বেশি বাড়িয়ে রান্না করতে হবে, কারণ আমি যেদিন এই ভর্তাটা করি সেই দিনই আর কি আমার ভাতে কম পড়ে, যেটা এত বেশি মজা হয়। যদি এই ভর্তাটা করা হয় তাহলে মাছ মাংস ফেলে এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। যাদের মুখে রুচি নাই তারাও এটা দিয়ে তৃপ্তি করে খেতে পারবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকে আমি অনেক মজাদার একটি ভর্তা বানাবো। এর জন্য বেশি করে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে কাঁঠালের বিচি। যে কোনো ভর্তাতে বেশি করে পেঁয়াজ মরিচ দিলে কিন্তু, রসুন দিলে কিন্তু ভর্তা অনেক বেশি খেতে মজা লাগে। মাছ মাংস রান্না করার থেকেও ভর্তা করতে বেশি কষ্ট আর খেতেও বেশি মজা। তো আমি এখানে বেশ কিছু কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। কুচো চিংড়িটা আমি সবসময় এভাবে সংরক্ষণ করে রাখি। যে কোনো ভর্তার সাথে একটু কুচো চিংড়ি দিয়ে দিলে পারি ভর্তার টেস্ট বহুগুণে বেড়ে যায়। আচ্ছা, আমি একটি তাওয়াতে এখন ভালো করে কাঁঠালের বিচিগুলা ভেজে নেব। কাঁঠালের বিচি আপনারা সারা বছর কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন হালকা ভাপ দিয়ে। আমি এভাবেই কিন্তু রাখি। আর এই কাঁঠালের বিচিটা এখন যেহেতু হালকা ভাপ দেওয়া ছিল, এখন জাস্ট একটু আলতো করে আমি ভেজে নেব, তাহলে কিন্তু ঘ্রাণটা অনেক ভালো আসবে। আমার তো ভর্তা দিয়েই জাস্ট পেট ভরে আমি ভাত খেয়ে নিতে পারি। মাছ মাংস আমার সবসময় ভালো লাগে না, আর একটা খাওয়ার টেবিলে ভর্তা থাকলে কিন্তু খাওয়ার ইচ্ছাটাই অনেক বেশি বেড়ে যায়। ইদানিং আমাদের কি হয়েছে জানি না, শুধু ভর্তা ভাজি এগুলো দিয়েই খেতে ইচ্ছা করে, মাছ মাংস কারোরই আর তেমন ভালো লাগে না। এখন কাউকে ইনভাইট করলেও শুধু ভর্তা ভাজি এগুলো দিয়েই ভাত খেতে চায়। মাছ মাংসের প্রতি কেন জানি দিন দিন অনীহা সৃষ্টি হচ্ছে। হয়তো দেশি মাছ মাংস আর পাওয়া যাচ্ছে না, আগে একদম তরতাজা দেশি মাছ পাওয়া যেত, তাই খেতে মজা লাগতো। বাট কেন জানি এখন মাছ মাংস কিনলেও খেতে একটু মজা লাগে না, পানসে লাগে। মাংস কিনলেও মজা লাগে না, মাছ কিনলেও মজা লাগে না। আর দেশি মাছের তো দেখাই মিলে না, হাজার দাম দিয়ে কিনলেও দেশি মাছ পাওয়াই যায় না। তো আর কি, এই যে কুচো চিংড়িটা আমি খুব ভালো মতো আর কি ভেজে নিচ্ছি। এই কুচো চিংড়ির ঘ্রাণে বাড়িতে একেবারে মোমো করছিল, এত সুন্দর ঘ্রাণ বাড়াচ্ছিল। বড় চিংড়ির থেকে কুচো চিংড়ির ঘ্রাণটাই কেন জানি বেশি ভালো লাগে। আর এই বড় চিংড়ি থেকে কুচো চিংড়ির টেস্টগুলা কিন্তু অনেক বেশি। আজকাল বড় চিংড়ির টেস্টও কিন্তু কমে গেছে। বড় চিংড়ির মধ্যে অনেক বেশি জেলি দেওয়া থাকে, আর এগুলো খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই চিংড়ি কেনার আগেও খুব ভালো মতো সাবধানতা অবলম্বন করে কিনতে হবে, যেন জেলি না থাকে ভেতরে ভরা। তো আমি এই যে ভাজির মধ্যে কিন্তু অল্প পরিমাণে শুকনো মরিচও দিয়ে দেবো, কারণ আমার শুকনো মরিচ খেলে অনেক বেশি অ্যাসিডিটি হয়, তাই আমি শুকনো মরিচ কমিয়ে কাঁচা মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। তবে ভর্তার মধ্যে একদম লাল টকটক করবে, হাতে খাওয়ার সময় একদম হাত জ্বলবে গলা জ্বলবে, এরকম না হলে কিন্তু ভর্তায় আবার মজাও লাগে না। যত বেশি শুকনো মরিচ দেওয়া হয় ততই কিন্তু ভর্তার মজা। ভর্তা কিন্তু একদম পাশে পাশে কিন্তু ভালো লাগে না। কিন্তু ওই যে আমার আর কি কম ঝাল খাওয়া অভ্যাস, এজন্য আমি একটু সব ভর্তাতে একটু কম ঝাল দিয়েই খাই। তো আমি এখন যে তাওয়াতে যে কাঁঠালের বিচিটা ভেজে নিয়েছিলাম সেটা একটু হালকা ব্লেন্ড করে নিয়েছি, যেন আমার বাড়তে সুবিধা হয়, কারণ কাঁঠালের বিচি জাস্ট একটু শক্ত, এজন্য আমি এটা একটু ব্লেন্ড করে নিয়েছি। যাদের কাছে ব্লেন্ডার থাকবে তারা একটু ব্লেন্ড করে নিয়ে তারপরে পাটাতে একটু বেটে নেবেন। কেন জানি না পাটার একটু ছোঁয়া লাগলে কিন্তু ভর্তা বহুগুণে টেস্টি হয়ে যায়। এজন্য আমি চেষ্টা করি টেস্টি ভর্তাগুলো একটু পাটায় বাটার। আর অনেক সময় আছে যে ইচ্ছা হয় না বাটতে, তখন আমি ব্লেন্ডারে ভর্তা করে নিই আর কি। তো আমি এই যে ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে, ভর্তাতে আমি কিন্তু শেষে একটু সরিষার তেল দিয়ে দিই। বিশেষ করে টাকি মাছ ভর্তা, তারপরে বিভিন্ন ভর্তায় একটু লাস্টে যদি সরিষার তেল দেওয়া হয় তাহলে কিন্তু এর ঘ্রাণটা অনেক বেশি ভালো হয়। আর এটা ছিল আমাদের বাড়িরই খাঁটি সরিষার তেল, আর এগুলো গন্ধ ছিল অনেক ভালো। আর আজকাল সরিষার তেলও কেমন যেন নকল বের হয়েছে, খেতেও মজা না, আর একটুও গন্ধ বের হয় না। যাই হোক, এই ছিল আমার আজকের ভর্তার রেসিপি। এই রেসিপিটা দিলে আর মাছ মাংস কিছু লাগবে না। আজকে আমি এই ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম, আর কিছুই করিনি। এই ভর্তা দিয়েই আর কি 1 প্লেট ভাত খেয়ে নেবো, এটা এত মজা হয়েছে খেতে। তো আপনারা বাসায় এভাবে ভর্তাটা বানিয়ে খাবেন। যাদের মুখে রুচি নাই, যারা কিনা একটানা মাছ মাংস খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছেন, তারা এই ভর্তাটা বানিয়ে আমাকে জানাবেন এটা কেমন হয়েছে। আশা করি এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তো আমার নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটিতে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন। আশা করি ভর্তাটা ভালো লেগেছে। অবশ্যই অবশ্যই একবার বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এই ছিল আজকে দুপুরের মেনু। সিম্পল একটা কাঁঠালের বিচি চিংড়ি দিয়ে ভর্তা, আর সাথে ছিল লেবু আর পেঁয়াজ। তো খাবারটা অনেক বেশি মজাদার হয়েছে। আমি তো একদম চেটেপুটে খেয়ে নিয়েছিলাম, এটা এত বেশি মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।